وأولئك هم المفلحون صدق الله العظيم ইরশাদ হচ্ছেন, হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা সেই আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করো তোমাদের প্রতি, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, অথবা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে আন্তরিকতা ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, যার ফলে তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেলে। তোমরা অবস্থান করছিলে জাহান্নামের একটা গর্তের পাশে, অথবা সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করেন। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নির্দেশনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, এবং তারাই সফল কাম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা জাহাদু ফি সাবিলিল্লাহ। অধ্যকার আয়োজিত ঐতিহাসিক বদর দিবসে, পবিত্র রমজান মাসে ৯ নং ওয়ার্ডের ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন সর্বজন শ্রদ্ধেয় শহীদ কাফেলা জামাত ইসলামের সম্মানিত রুকন উপজেলা দায়িত্বশীল জনাব মাস্টার আক্তার কামাল সাহেব। উপস্থিত রয়েছেন উপজেলা দায়িত্বশীল বড় মহেশখালী ইউনিয়নের সম্মানিত সভাপতি প্রিয় ভাই জনাব জালাল। আর উপস্থিত রয়েছেন অনেক মাঠের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন শ্রদ্ধেয় জনাব মৌলানা আব্দুল মালিক আজাদ সাহেব। আর উপস্থিত রয়েছেন অত্র ইমারতের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি প্রিয় ভাই জনাব সৈয়দ কবির, এবং অর্থ সম্পাদক প্রিয় ভাই তোফাজ্জল হোসেন, অত্র ইউনিয়নের সভাপতি, দায়িত্বশীল এবং রোজাদার সম্মানিত উপস্থিতি। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়া পাঠিয়েছেন, সেটাই সবচেয়ে বড় শুকরিয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মতো চলার তৌফিক দিয়েছেন, ইসলামের বিধান হিসেবে পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দিয়েছেন। সাথে সাথে যে দিন কায়েমের জন্য প্রিয় নবী আজীবন কষ্ট করে গেছেন, সেই দিন কায়েমের সংগ্রামে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। প্রিয় উপস্থিতি, আমি সূরা আলী ইমরানের 3টা আয়াত তেলাওয়াত করেছি। 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করব। সঠিক ব্যাখ্যা পেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আলী ইমরানের 33 নম্বর আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। সময় যেহেতু সংক্ষিপ্ত, সবকিছু আমি সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে বলবো, আমি এই আয়াতগুলো কেন নির্ধারণ করলাম পবিত্র রমজান মাসে। কারণ এই সূরা আলী ইমরান 4টি ভাষণে নাযিল হয়। প্রায় শুরুর ভাষণ বদর যুদ্ধের কাছাকাছি সময়ে নাযিল হয়েছে, যে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল 2য় হিজরিতে 17 রমজান, অর্থাৎ আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে। যদিও সেই দিনটি ছিল জুমাবার। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনে বলেননি, যাতে তোমরা গরিবের অভাবীদের ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারো, অথবা তোমরা গরিবদের প্রতি সহানুভূতিশীল হতে পারো। আল্লাহ তাআলা উদ্দেশ্য স্পষ্ট করে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম